আরজিকর কাণ্ডে নতুন করে তদন্তের দাবিতে আবেদন নির্যাতিতার বাবা মার। বর্তমান তদন্তে আস্থা নেই, তদন্তের নামে তথ্য প্রমাণ লোপাট হয়েছে এমনটাই মনে করছেন তারা। বিচারপতি তীর্থঙ্কর ঘোষ অনুমতি দিয়ে সিবিআইকে মামলায় যুক্ত নির্দেশ দিয়েছেন। সোমবার ফের বিষয়টি উল্লেখ করার নির্দেশ দিয়েছেন তিনি। আপনাদেরকে জানিয়ে রাখবো যে নতুন করে মেয়ের খুনের তদন্তে চেয়ে হাইকোর্টে মামলা আরজিকরের ধর্ষণ ও খুন হওয়া চিকিৎসকের বাবা মার। নতুন করে মেয়ের খুনের তদন্ত চেয়ে হাইকোর্টে মামলা। আরজিকরের ধর্ষণ খুন হওয়া চিকিৎসকের বাবা মার। বর্তমান যে তদন্ত চলছে তাতে তাদের আস্থা নেই এমনটাই দাবি করছেন তারা, এবং যার কারণেই তারা নতুন করে আবেদন জানিয়েছেন। তথ্য প্রমাণ লোপাট হয়েছে তদন্তের নামে এমনটাই মনে করছেন তারা, যার কারণেই হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন তারা। বিচারপতি তীর্থঙ্কর ঘোষ অনুমতি দিয়েছে সিবিআইকে মামলায় যুক্ত করার এবং নির্দেশ দিয়েছেন যে সোমবার ফের এই বিষয়টিকে উল্লেখ করতে হবে। নতুন করে মেয়ের খুনের তদন্ত চেয়ে হাইকোর্টে মামলা। আরজিকরের ধর্ষণ খুন হওয়া চিকিৎসকের বাবা মার। বর্তমানে যে তদন্ত চলছে তাতে তাদের আস্থা নেই, তাদের দাবি দ্রুতই তদন্ত নতুন করে শুরু করা হোক এমনই নির্দেশ দিক আদালত, কারণ এই তদন্তের নামে তথ্য প্রমাণ লোপাট হয়েছে এমনটাই মনে করছেন তারা। এবং সেক্ষেত্রে ট্রায়াল শুরু হয়েছে, সাক্ষ্য গ্রহণও চলছে। এই অবস্থায় এখনই আদালত হস্তক্ষেপ না করলে পরিস্থিতি আরো হাতের বাইরে চলে যাবে। বিচারপতি তীর্থঙ্কর ঘোষ অনুমতি দিয়ে সিবিআইকে মামলায় যুক্ত করার নির্দেশ দিয়ে ফের সোমবার বিষয়টি উল্লেখ করার নির্দেশ দিয়েছে। নতুন করে মেয়ের খুনের তদন্ত চেয়ে হাইকোর্টে মামলা। আরজিকরের ধর্ষণ খুন হওয়া চিকিৎসকের বাবা মার। আপনারা জানেন যে সিবিআই এই মুহূর্তে তদন্ত করছে, সেক্ষেত্রে একের পর এক জামিনও হয়েছে অভিযুক্তদের। সেক্ষেত্রে নতুন করে তদন্ত চাইছেন নির্যাতিতার বাবা মা। তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন। জয়প্রকাশ বাবু, দীর্ঘদিন পেরিয়ে গিয়েছে কিন্তু এখনো পর্যন্ত এই আরজিকর কাণ্ডের কিনারা করতে পারেনি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সেক্ষেত্রে নির্যাতিতার বাবা মা তারা মনে করছেন যে তথ্য প্রমাণ লোপাট হয়েছে তদন্তের নামে, যার কারণে নতুন করে মেয়ের খুনের তদন্ত চেয়ে হাইকোর্টে মামলা করছেন তারা। কি বলবেন? দেখুন, এতদিন তদন্ত হয়েছে, সেই সময় নির্যাতিতার বাবা মা এবং এক শ্রেণীর তারা বন্ধু সেজে, মুখোশ পরে বন্ধু সেজে পাশে দাঁড়িয়ে হই হই করেছিল। মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে আমার সিআইডি তদন্ত করছে, তারা না পারলে আমি সিবিআই কে দিয়ে দেবো। কিন্তু তর সইল না, তারা দৌড়ে বললেন যে সিবিআই করতে হবে। তারপর সুপ্রিম কোর্ট গেল এবং আজকে 4 মাস 10 দিন কেটে গেছে, কিন্তু কোথায় সেই তদন্ত, কি হচ্ছে কেউ জানে না। এবং সুপ্রিম কোর্ট মনিটর তদন্ত হচ্ছে। এখানে তারা হাইকোর্টের এক জাস্টিসের কাছে গিয়ে বলছে, হুজুর যে আমরা নতুন তদন্ত চাই। সুতরাং এই পর্যায়ে আদালত ঠিক করবে কি হবে। কিন্তু এতে যে কথাটা আমরা বারবার বলে এসেছি তারই প্রমাণ মিলছে, সেটারই মান্যতা হচ্ছে যে নির্যাতিতার এই ভয়ঙ্কর ঘটনার নির্যাতিতার বাবা মা কে বিপথে চালিত করেছিল কিছু স্বার্থান্বেষী লোক, কিছু আইনজীবী, কিছু জুনিয়র ডাক্তার, কিছু রাজনীতিবিদ করে পুরো জিনিসটাকে ঘেঁটে দেওয়া হয়েছে। পুরো তদন্ত থেকে বেশি রাজনীতি করতে গেলে যা হয় তাই হয়েছে। এবং সেই ধারণার থেকে এবং সেই উপলব্ধির থেকেই নির্যাতিতার বাবা মা আবার তারা ঠিক রাস্তা বাঁচার জন্য হাইকোর্টে গেছেন। এখন হাইকোর্ট কি সিদ্ধান্ত নেয়, তারা কি আদৌ সুপ্রিম কোর্টের কে কোনো সিদ্ধান্ত নিতে পারবেন, এই সন্দেহও আমাদের আছে। যে জল যে অনেক দূর গড়িয়ে গেছে সেটা তো অনস্বীকার্য। তো তারা যেটা বলবেন হাইকোর্ট সেটা দেখা যাবে সামনের দিনে। কিন্তু এটা ঠিক যে
সম্পূর্ণ ব্যাপারটাকে বিপথে চালিত করার জন্য দায়ী হচ্ছে এক শ্রেণীর তথাকথিত মতলবী রাজনীতিবিদ আর বন্ধু সেজে কিছু লোকজন, তাদের জন্যই এই ঘটনা হয়েছে। ধন্যবাদ আপনাকে। তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন। আপনারা শুনছিলেন জয়প্রকাশ বাবুর বক্তব্য, এবং সেই ক্ষেত্রে অত্যন্ত বড় খবর এই মুহূর্তের, কারণ বর্তমানে আরজি করের যে তদন্ত চলছে সেই তদন্ত প্রক্রিয়ার উপর এই মুহূর্তে আর আস্থা রাখতে পারছেন না ওই নির্যাতিতার বাবা মা, যার কারণে তারা ফের একবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন নতুন করে যাতে মেয়ের খুনের তদন্ত হয়। তার কারণেই তারা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন, মামলা করেছেন আরজি করের ধর্ষণ ও খুন হওয়া চিকিৎসকের বাবা মা। বর্তমানে যে তদন্ত চলছে তাতে তাদের আস্থা নেই, কারণ তারা মনে করছেন যে তদন্তের নামে তথ্য প্রমাণ লোপাট করা হয়েছে। এমনটাই মনে করছেন তারা। নতুন করে তদন্ত করার প্রয়োজন রয়েছে, এমনটাই দাবি জানিয়ে তারা আবেদন করেছেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। তিনি অনুমতি দিয়েছেন সিবিআইকে মামলায় যুক্ত করার নির্দেশ দিয়ে ফের আগামী সোমবার এই বিষয়টিকে উল্লেখ করার নির্দেশ দিয়েছেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। ইতিমধ্যেই আমরা দেখেছি যে এই আরজি কর কাণ্ডে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই তারা তদন্ত চালিয়ে যাচ্ছে, এবং চার্জশিট দিতে ব্যর্থ হওয়ার কারণেও যারা অভিযুক্ত সন্দীপ ঘোষ, অভিজিৎ মণ্ডল, তারা জামিন পেয়েছেন। এবং এই যে আরজি করের ঘটনা জানিয়ে দীর্ঘদিন আন্দোলন চলেছিল, তারপরেও এখনো পর্যন্ত সঠিক বিচার পাননি আরজি করের ওই নির্যাতিতা, যার কারণে নতুন করে তদন্ত করার প্রয়োজন রয়েছে, এমনটাই মনে করছেন ওই নির্যাতিতার বাবা এবং মা। আরজি কর কাণ্ডে নতুন করে তদন্তের দাবিতেই আবেদন জানিয়েছেন নির্যাতিতার বাবা মা। বর্তমান তদন্তে তারা আর আস্থা রাখতে পারছেন না। তারা মনে করছেন যে তদন্তের নামে তথ্য প্রমাণ লোপাট করা হয়েছে, যার কারণেই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন তারা। বিচারপতি তীর্থঙ্কর ঘোষ তিনি অনুমতি দিয়েছেন সিবিআইকে মামলায় যুক্ত করার নির্দেশ দিয়ে আগামী সোমবার এই বিষয়টিকে উল্লেখ করার নির্দেশ দিয়েছেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখবো, নতুন করে মেয়ের খুনের তদন্ত চেয়ে হাইকোর্টে মামলা। আরজি করের ধর্ষণ ও খুন হওয়া চিকিৎসকের বাবা ও মার ওই নির্যাতিতার সঙ্গে যে ধরনের ঘটনা ঘটেছে তারপরও পেরিয়ে গেছে বহুদিন। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই তারা তদন্ত চালিয়ে যাচ্ছে, এবং তাদের তদন্ত প্রক্রিয়া নিয়ে, তাদের তদন্ত নিয়ে প্রশ্নে মুখে পড়তে হয়েছে তাদেরকে, এবং তাদের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। কারণ আরজি কর কাণ্ডের পর বেশ কয়েক মাস অতিক্রান্ত হয়ে গিয়েছে, কিন্তু চার্জশিট দিতে ব্যর্থ হয়েছে সিবিআই। তারপরেও তাদের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে, এবং সেক্ষেত্রে নির্যাতিতার বাবা মা তারা মনে করছেন যে বর্তমান তদন্ত চলছে যেভাবে, তাতে তারা আস্থা রাখতে পারছেন না, এবং সেক্ষেত্রে তদন্তের নামে সব তথ্য প্রমাণ লোপাট হয়ে গিয়েছে, এমনটাই মনে করছেন নির্যাতিতার বাবা মা। যার কারণেই নতুন করে খুনের তদন্ত চেয়ে হাইকোর্টে মামলা দায়ের আরজি করে নির্যাতিতার বাবা মা। বিচারপতি তীর্থঙ্কর ঘোষ অনুমতি দিয়ে সিবিআইকে মামলায় যুক্ত করার নির্দেশ দিয়ে সোমবার বিষয়টি উল্লেখ করার নির্দেশ দিয়েছেন। আরজি করের নির্যাতিতার বাবা মা তারা ফের একবার দ্বারস্থ হয়েছেন কলকাতা হাইকোর্টের। নতুন করে তদন্ত চেয়ে হাইকোর্টে মামলা আরজি করের ধর্ষণ খুন হওয়া চিকিৎসকের বাবা এবং মায়ের। কংগ্রেস মুখপাত্র সৌম্য রায় এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন। সৌম্যবাবু, আরজি করের নির্যাতিতার বাবা মা তারা নতুন করে তদন্ত চেয়ে হাইকোর্টে মামলা করেছেন। তারা বর্তমান তদন্ত প্রক্রিয়া যেভাবে চলছে তাতে আস্থা রাখতে পারছেন না, কারণ তারা মনে করছেন যে তদন্তের নামে তথ্য প্রমাণ লোপাট হয়েছে। আপনার প্রতিক্রিয়া? বলেছেন তাদের সঙ্গে আমরা সহমত যে প্রথম দিন থেকে আরজি করের ঘটনায় তদন্তের নামে যে প্রহসন হচ্ছে, এবং রাজ্য এবং কেন্দ্রের তদন্তকারী সংস্থা বিষয়টাকে লঘু করে দেখানোর চেষ্টা করেছেন এবং ধামাচাপা দিয়েছেন। আমরা বলছি তো, কলকাতা পুলিশ থেকে মানে সিবিআই কেউ তদন্ত সঠিকভাবে করেননি, এবং এই তদন্ত যদি সঠিকভাবে করা হয় অনেক প্রভাবশালী এর পেছনে জড়িত আছে, এটা আমরা বিশ্বাস করি। আজকে একটা মেয়ে বাংলার সুরক্ষিত জায়গায় একটা হাসপাতালের মধ্যে এইভাবে ধর্ষিতা এবং খুন হলো, তারপরেও যে একটা ক্যাজুয়াল অ্যাপ্রোচ
এবং তারপরে দেখা যাচ্ছে প্রকৃত তার সঙ্গে যুক্ত না হলেও তাদের অন্যান্য তদন্তের সাথে যুক্ত মানুষগুলোকে যারা ধামাচাপা দিতে চেয়েছিল তারা ছাড়া পেয়ে যাচ্ছে, তাদেরকে চার্জশিট দেওয়া যাচ্ছে না। এর মধ্যে দিয়ে যে তদন্তের নামে গাফিলতি হচ্ছে, কেউ না কেউ কোথাও না কোথাও কারোর নির্দেশে এই তদন্তকে বিলম্বিত করছে এবং ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। এর পেছনে অনেক গভীর হাত আছে, হিমশৈলের চূড়ামাত্রা আমরা দেখতে পাচ্ছি। ফলে এই তদন্তের উপরে বাংলার মানুষেরও ভরসা নেই, বা নির্যাতিতার বাবা মা তো ভরসা থাকবেই না, এটাই স্বাভাবিক। ধন্যবাদ আপনাকে। কংগ্রেস নেতা সমীশ রায় আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে ছিলেন। আপনাদেরকে জানিয়ে রাখবো, যেখানে নতুন করে খুনের তদন্ত চেয়েই আরজিকরের নির্যাতিতার বাবা মা তারা আবেদন করেছেন। আরজিকর কাণ্ডে নতুন করে তদন্তের দাবিতেই আবেদন নির্যাতিতার বাবা মায়ের। কারণ তারা বর্তমান তদন্ত প্রক্রিয়ার উপর একেবারেই ভরসা রাখতে পারছেন না, আস্থা হারাচ্ছেন তারা। এবং সেক্ষেত্রে তারা মনে করছেন যে যেভাবে তদন্ত চলছে সেই তদন্তের নামে আদতে সব তথ্য প্রমাণ লোপাট করা হয়েছে, এমনটাই মনে করছেন নির্যাতিতার বাবা মা। যার কারণেই নতুন করে তদন্ত করা হোক এই ঘটনাতে, এমন দাবি করেই তারা আবেদন জানিয়েছেন কলকাতা হাইকোর্টে। সেক্ষেত্রে বিচারপতি তীর্থঙ্কর ঘোষ তিনি অনুমতি দিয়েছেন, সিবিআইকে মামলায় যুক্ত করার নির্দেশ দিয়েছেন। আগামী সোমবার বিষয়টি উল্লেখ করার নির্দেশ। বিজেপি নেতা সজল ঘোষ এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন। সজল বাবু, এই মুহূর্তে আরজিকর কাণ্ডে আমরা দেখেছিলাম যে তদন্ত প্রক্রিয়া চালাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সিবিআই, কিন্তু সেই তদন্তের উপরে একেবারেই ভরসা রাখতে পারছেন না নির্যাতিতার বাবা মা। তারা মনে করছেন তদন্তের নামে তথ্য প্রমাণ লোপাট করা হয়েছে, যার কারণেই নতুন করে তদন্ত করা হোক সেই দাবিতেই আবেদন করেছেন কলকাতা হাইকোর্টে তারা। দেখুন, আমি তাদের যে ইমোশন তাকে আমি সম্মান জানাচ্ছি, কারণ তাদের এই ইমোশনের জায়গায় আমি থাকলে আমি একই কথা বলতাম। এবং সত্যি আমি রাজ্য পুলিশ নিয়ে তো কোনো আশাই নেই, বাট সিবিআই নিয়েও হতাশ। একজন সাধারণ বাংলার নাগরিক হিসেবে আমি এই কথাটা প্রথম বলতে পারি। কিন্তু এটাও ফিল করি পাশাপাশি যে তথ্য প্রমাণ যেটা ছিল সেটা প্রথম রাতেই বেড়াল মেরে দিয়েছেন আমাদের মাননীয় পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফলে তারপর আর বিশেষ কোনো তথ্য প্রমাণ জোগাড় করার মতন অবকাশও সম্ভবত সিবিআই এর হাতে ছিল না। কিন্তু তারপরেও যখন তারা এই মামলাটা দায়িত্ব নিয়েছিলেন, তখন ব্যর্থতার দায়ও তাদেরকেই নিতে হবে। কিন্তু এটা আমরা বুঝি যে একটা পোস্টমর্টেম রিপোর্ট এটা অত্যন্ত ভ্যালিড। তো সেই পোস্টমর্টেম রিপোর্টটা তো আর দ্বিতীয়বার পোস্টমর্টেম করার অবকাশই রাখিনি এই সরকার, কারণ মৃতদেহটাকেই লোপাট করে দিয়েছিল। পাশাপাশি আপনি ভাবুন যে পাশের যে ঘরটা, যেখান থেকে আরো কিছু বায়োলজিক্যাল এভিডেন্স পাওয়া যেত বলে আশা করছি আমরা, সেটাও তারা ভেঙে চুরে তছনছ করে দিয়েছিল। ফলে স্বাভাবিকভাবে তথ্য প্রমাণ তারা খুব দায়িত্ব সহকারে এফিসিয়েন্টলি পেশাদারিত্ব দেখিয়ে পুলিশ এবং এক শ্রেণীর ডাক্তার তারা এটা মিটিয়েছেন। ফলে সেটা বার করা যথেষ্ট কঠিন নয়, শুধু কিছু ক্ষেত্রে অসম্ভবও হতে পারে। কিন্তু তারপরেও দায়িত্ব যারা নিয়েছেন তাদের তো দায়বদ্ধতা থাকতেই হবে। ধন্যবাদ আপনাকে। সজল ঘোষ আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন বিজেপি।